আমাদের সবারই তো স্বপ্ন থাকে একটা সুন্দর মজবুত বাড়ি বানানোর, আর সেই স্বপ্নের ভিত্তিটা কি? অবশ্যই ভালো মানের ইট। কিন্তু বাজারে গিয়ে হাজার হাজার ইটের মধ্যে থেকে সেরা ইটটা খুঁজে বের করা তো বেশ কঠিন কাজ, তাই না? চলুন আজ আমরা এই কাজটাই একদম সহজ করে ফেলি। এমন কয়েকটি ফিল্ড টেস্ট শিখব যা যে কেউ হাতে কলমে করে ইটের মান যাচাই করে নিতে পারবে। বাড়ি বানানোর সময় এই চিন্তাটা কিন্তু আমাদের সবার মাথাতেই ঘোরে, বাড়িটা টিকবে তো? কারণ একটা বাড়ি তো শুধু চার দেয়ালের একটা কাঠামো নয়, এটা আমাদের সারা জীবনের সঞ্চয়, আমাদের সবচেয়ে বড় বিনিয়োগ। আর সেই বিনিয়োগকে সুরক্ষিত রাখতে হলে সবার আগে নিশ্চিত করতে হবে এর প্রতিটি ইট যেন হয় সেরা মানের। কথাটা কিন্তু ১০০% সত্যি। ভাবুন তো, হাজারটা ভালো ইটের মাঝে যদি একটাও খারাপ ইট ঢুকে যায়, সেটাই কিন্তু পুরো দেয়ালটাকে দুর্বল করে দিতে পারে। তাই কোনো ঝুঁকি না নিয়ে চলুন শিখে নিই কীভাবে আমরা নিজেরাই সেরা মানের ইট চিনে নিতে পারি। তো আমাদের প্রথম আর সবচেয়ে সহজ পরীক্ষাটা হলো খালি চোখে দেখা। বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু একটা ইটের রং আর গড়ন দেখেই তার কোয়ালিটি সম্পর্কে অনেক কিছু বলে দেওয়া যায়। এর জন্য কোনো যন্ত্রপাতিরই দরকার নেই, শুধু দরকার একটু মনোযোগ দিয়ে দেখা। দেখুন, একটা ফার্স্ট ক্লাস ইটের রং হবে একদম ইউনিফর্ম, মানে সব দিকে সমান, আর গাঢ় লাল বা তামাটে ধরনের। এর কারণটা কি জানেন? কারণ ইটটাকে যখন সঠিক তাপমাত্রায় পোড়ানো হয়, তখন মাটির ভেতরের আয়রন অক্সাইড এই সুন্দর রংটা তৈরি করে, যা আসলে এর শক্তিরও পরিচয় দেয়। অন্যদিকে ফ্যাকাশে বা হলদেটে ইট দেখলেই বুঝবেন ওটা ঠিকমতো পোড়ানো হয়নি, তাই ওটা নরম আর ভঙ্গুর হবে। আর হ্যাঁ, এর ধারগুলো হতে হবে একদম ধারালো, নিখুঁত আর সমান। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় পরীক্ষায়। আর এটা কিন্তু বেশ মজার। আমরা ইটের মান পরীক্ষা করব তার শব্দ শুনে। হ্যাঁ, ঠিকই শুনছেন, একটা ইটের আওয়াজই বলে দিতে পারে তার ভেতরের অবস্থা কতটা মজবুত। দুটো ভালো ইট হাতে নিন আর আলতো করে একটার সাথে আরেকটা বাড়ি দিন। যদি পরিষ্কার একটা ধাতব আওয়াজ শুনতে পান, অনেকটা টিং টিং শব্দের মতো, তাহলে ধরে নেবেন ইটগুলো খুবই মজবুত আর এর ভেতরে কোনো ফাটল বা দুর্বলতা নেই। কিন্তু যদি আওয়াজটা ঠক ঠক বা ভোঁতা ধরনের হয়, তাহলেই বুঝবেন যে ভেতরে কোনো সমস্যা আছে। হতে পারে ভেতরে সূক্ষ্ম ফাটল আছে, অথবা ইটটা ঠিক মতো পোড়ানোই হয়নি। এই সহজ পরীক্ষাটা কিন্তু ইটের ভেতরের শক্তি যাচাই করার জন্য দারুণ কার্যকর একটা উপায়। তো চোখ আর কানের পরীক্ষা তো হলো, এবার চলুন হাত দিয়ে শক্তিটা একটু পরোক্ষ করে দেখি। আমরা এখন এমন দুটো সহজ কিন্তু অত্যন্ত কার্যকর পরীক্ষা দেখব, যা দিয়ে ইটের আসল শক্তি আর কাঠিন্য সহজেই বোঝা যায়। এই পরীক্ষাটাকে বলে ড্রপ টেস্ট। খুব সহজ। মোটামুটি নিজের কাজ সমান উচ্চতা থেকে একটা ইট মাটিতে ফেলে দিন। যদি ইটটা না ভাঙে, তার মানে হলো এটা আপনার বাড়ির দেওয়ালের বিশাল চাপ সহজেই সহ্য করতে পারবে। আপনার স্বপ্নের বাড়ির ভার বইবার জন্য ঠিক এমনই শক্ত ইট প্রয়োজন। আর এটা হলো সবচেয়ে দ্রুততম পরীক্ষা। নিজের নখ দিয়েই আপনি ইটের কাঠিন্য পরখ করে নিতে পারবেন। একটা ইটের গায়ে নখ দিয়ে আঁচড় কাটার চেষ্টা করুন। যদি কোনো দাগ না পড়ে, তার মানে ইটটা যথেষ্ট শক্ত এবং ভালোভাবে পোড়ানো হয়েছে। আর যদি সহজেই দাগ পড়ে যায়, তাহলে সেই ইট এড়িয়ে চলাই ভালো। এখন আমরা যে পরীক্ষাটি নিয়ে কথা বলবো, সেটাকে বলা যেতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর একটি। কারণ এই একটা পরীক্ষাই বলে দেবে যে আপনার বাড়ির দেয়ালে ভবিষ্যতে ড্যাম্প ধরবে কিনা, বা নোনা পড়ার মতো ভয়াবহ সমস্যা হবে কিনা। মনে রাখবেন, একটা ভালো ইট কিন্তু স্পঞ্জের মতো আচরণ করবে না। নিয়ম হলো, একটা ইটকে যদি ২৪ ঘন্টা পানিতে ডুবিয়ে রাখা হয়, তাহলেও এটি তার নিজের শুকনো ওজনের ২০% বেশি পানি শোষণ করবে না। আর আদর্শ মান হল ১৫% বা তারও কম। আসল ব্যাপারটা হলো যে ইট যত বেশি পানি টানে, সেই ইট দিয়ে বানানো দেয়ালে তত সহজেই ড্যাম্প বা স্যাঁতস্যাঁতে ভাব চলে আসে। আর এই ড্যাম্প থেকেই শুরু হয় দেয়ালে নোনা ধরার মতো বড় সমস্যা, যা আপনার দেয়ালের প্লাস্টার, রং সব নষ্ট করে ফেলে, এমনকি বিল্ডিংয়ের কাঠামোকেও ধীরে ধীরে দুর্বল করে দেয়। আমরা যে সহজ পরীক্ষাগুলোর কথা এতক্ষণ ধরে বললাম, এগুলো কিন্তু শুধু কোনো সাধারণ বা ঘরোয়া পদ্ধতি নয়। এই পরীক্ষাগুলোর প্রত্যেকটির ভিত্তি কিন্তু সরকারি প্রকৌশল মানদণ্ডের সাথেই সরাসরি জড়িত। চলুন দেখি কিভাবে এই সাধারণ পরীক্ষাগুলো প্রাতিষ্ঠানিক স্বীকৃতির সাথে মিলে যায়। দেখুন, আমাদের দেশের সড়ক ও জনপদ বিভাগ অর্থাৎ RHD এর স্ট্যান্ডার্ড অনুযায়ী একটা প্রথম শ্রেণীর ইটের অবশ্যই ধাতব শব্দ থাকতে হবে। এর ধারগুলো হবে নিখুঁত ও তীক্ষ্ণ, আর এর চাপ সহন ক্ষমতা হবে প্রতি বর্গ মিলিমিটারে কমপক্ষে ১৭ নিউটন। সহজ কথায়, এর ওপর প্রচণ্ড চাপ দিলেও এটা ভাঙবে না। আমাদের ফিল্ড টেস্টগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এই বিষয়গুলো নিশ্চিত করে। তাহলে চলুন সবটা একবার এক নজরে মিলিয়ে নিই। একটা ভালো ইটের রং হবে গাঢ় লাল, শব্দ হবে টিং টিং, উপর থেকে ফেললে ভাঙবে না,
নখ দিয়ে আঁচড় পড়বে না, আর ২৪ ঘন্টায় ২০% কম পানি শোষণ করবে। এর যে কোনো একটাতেও যদি ঘাটতি দেখেন, তাহলে বুঝে নেবেন সেই ইট আপনার বাড়ির জন্য নয়। সুতরাং ইট কেনার সময় এই সহজ পরীক্ষাগুলো করে নেওয়ার জন্য কয়েকটা মিনিট খরচ করা কিন্তু কোনো বাড়তি খাটুনি নয়, বরং এটা আপনার ভবিষ্যতের জন্য একটা বিশাল বিনিয়োগ। মনে রাখবেন, এই সামান্য কয়েক মিনিটের পরীক্ষাই আপনার সারা জীবনের কষ্টের টাকায় গড়া বাড়িটাকে সুরক্ষিত রাখতে পারে। এখন তো সেরা ইট চেনার বিজ্ঞানটা আপনার হাতেই রয়েছে। এই জ্ঞানকে কাজে লাগিয়েই আপনার স্বপ্নের বাড়ির ভিত্তিটাকে মজবুত আর সুরক্ষিত করুন। আশা করি আজকের এই আলোচনাটি আপনার বাড়ি তৈরির যাত্রায় অনেকখানি সাহায্য করবে।